বাড়িতে প্রতিহিংসার আগুন জ্বেলে তুই, তোর বাবা আর এই কাঙাল স্বামীকে নিয়ে সুখে থাকবি, তা আমি কিছুতেই হতে দেব না। আমার সেন্টিমেন্টে আঘাত করলে আমি কাউকে ছাড়ি না। আজ তোদের বুকের তাজা রক্ত দিয়ে আমি হোলি খেলবো। না না, কেন মা? আমি তোমার সন্তান বলে, কিন্তু তুমি কি অস্বীকার করতে পারো এবার তোমার সন্তান নয়? তুমি ওর মা নও? ইভা আমার বউ, ওর সুখী তো আমাদের সুখী হওয়া উচিত। আঙ্কেল, মেয়ে জামাইকে দোয়া করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ আমি অনেক অনেক খুশি হয়েছি, তোমাদের প্রাণ ভরে দোয়া করছি। চলো তোমরা বিশ্রাম নেবে, চলো চলো চলো। মা, মা, সন্তানের দুঃখে সব মায়ের চোখেই পানি আসে, তাই বলে তুমিও কাঁদবে? না না না, আজ যতখানি ব্যথা তুমি পেয়েছ তার চেয়ে বেশি আঘাত পেয়েছি আমি। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমার পা ছুঁয়ে ওয়াদা করছি মা, আমি ধীরে ধীরে গুনে গুনে এর প্রতিশোধ নেব মা, এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেবার জন্য নয় খালাম্মা, পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করতে বাধ্য হয়েছিল। সেজন্য যতখানি যন্ত্রণা হচ্ছে রবিনের, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে কবির। শরীফ ভাই, মা যেন এসব জানতে না পারে। চাচি। শরীফ, তুই? আমার রবিন, কবির ওরা কেউ এলো না? তোকে ওকে বসতে দে। থাক, লাগবে না। না, আমি খাবো না। কেন? ওরা কেউ না এসে তোকে দিয়ে সব পাঠিয়েছে আমাকে ভোলাবার জন্য। আরে মার কাছে সন্তানের টাকার চেয়ে সন্তানই বেশি আপদ। সত্যি, 100 বার সত্যি, 1000 বার সত্যি। কিন্তু চাচি, তোমার ছোট ছেলে রবিন, তুমি তো জানো, হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান। রাত দিন আন্দোলন আর মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে। সে কাছে ধরা পড়ার ভয়ে কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। আর কবির সবে তো নতুন জীবন শুরু করেছে, ছুটি পেলে তো আসবে। ওদের হয়ে আমি এসেছি, কি খুশি হওনি? তোমার কবি তোমার চিকিৎসার জন্য ওষুধ পথ্য, ফল মূল, টাকা পয়সা সব পাঠিয়েছে। শরীফ ভাই, হ্যাঁ, যা। শরীফ ভাই, আপনি কবিরের ছোটবেলার বন্ধু, আশা করি ওর সম্পর্কে কোন কথাই গোপন করবেন না। মিতা, এভাবে আর কতদিন আগে নিয়ে পালিয়ে বেড়াবে? যতদিন পারি। চলুন। এই যে মা, রান্না হয়ে গেছে, ওকে নিয়ে দুটো খেয়ে যাও। ট্রেন বাস করতে করতে কত রাতে গিয়ে পৌঁছাবে, তেমন ঠিক আছে? না খালাম্মা, খেতে গেলে ট্রেন ধরতে পারবো। খালাম্মা, পাখি যেমন তার ছানাকে পাখা দিয়ে বুকের মাঝে আগলে রাখে, তেমনি আপনি ওই কদিন আমাদের আঁচল দিয়ে আগলে রেখেছিলেন। দোয়া করবেন। আসি খালাম্মা। শোনো, রাজনীতি করে কি পাও? আমারও দুটো ছেলে ছিল, বেঁচে থাকলে তোমার মতোই হতো। ওরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। লোকে আমায় শহীদ মুক্তিযোদ্ধার মা বলে। ওই বিশেষ দিনে কেউ কেউ আমাকে ফুলের মালাও দেয়। শুধু খেতাব দিয়ে মায়ের চোখে পানি
পেটের ক্ষুধা মরে না বাবা। খালাম্মা, আসি খালাম্মা। একে শহীদ পঙ্গু মুক্তিযোদ্ধা ডাক্তার মিতার ভাই। বোনটাকে জোয়ান ছোড়ার সঙ্গে ভাগিয়ে দিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ায়। এ কিছুতেই স্বীকার করছে না স্যার। রবিন আর ডাক্তার মিতা কোথায়? রবিন আর ডাক্তার মিতা কোথায় আছে বলছো না কেন? কেন বলবো? একটি সম্ভাবনাময় যুবকের ভবিষ্যৎ জীবন ওই অন্ধকার কারাগারে বন্দি করে পুঁছিয়ে মারবার জন্যে। চুপ! বেশি কথা বলে। চুপ! এত যত্ন, এত ভালোবাসা যদি সহসা ছাড়া পাই, তোমাদের কাছে আসবো। কাজটা ভালো করোনি কবির। তুমি রবিনকে গুলি করেছো, খবরটা এই সময় তোমার মাকে দেয়া ঠিক হয়নি। বেচারি হার্টের রোগী, একবার স্ট্রোকও হয়ে গেছে। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাতও পায়, তাহলে তোমার মাকে আর তোমরা বাঁচাতে পারবে না। ওষুধগুলো এনে খাওয়াতে থাকো। এখন তার দরকার বিশ্রাম, শান্তি। আসি বাবা। আসসালামু আলাইকুম। কোন ভাই ডাক্তার সেটা বসে দিকে। আচ্ছা। क्या 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 মা, তোমাকে আদেশ করবার সাহস আর রাখি না, অনুরোধ করতেও চাই না। হয়তো হয়তো আর সময় হবে না। না মা, ও কথা বলো না। ওর বাবা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। যদি পারো এই হতভাগীকে স্ত্রীর মর্যাদা দিও। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাতও পায়, তাহলে মাকে বাঁচাতে পারবে না। কাঁদছিস কেন পাগলি? ভাবছিস ও যদি তোকে গ্রহণ না করে কি হবে? দুই মা মেয়েতে বিষ খেয়ে একসাথে মরতে তো পারবো না মা, তুমি শুধু আমাকে আদেশ করো। তুমি যা বলবে আমি তাই করব। আমি আমি শুধু তোমার দোয়া চাই মা, শুধু তোমার দোয়া চাই। কিছু বলবে না? যে কথা বলতে চাই সে কথা বললে যেমন অপরাধ হবে, না বললে তেমনি পাপ হবে। এই আঘাত তুমি সইতে পারবে না কেয়া। সেই শিশুকাল থেকে দুজনে হেসে খেলে একসাথে বড় হয়েছি। তুমি আমাকে অনেক মারধর করেছো, তাই তোমার দেয়া কোনো আঘাত আজ আর আমাকে নতুন করে আহত করবে না। কি বলবে বলো? যদি যদি শুনতে পাও, কয়েকদিন আগে তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে। দেখো, এখন আমি তোমার স্ত্রী। রসিকতা রাত এটা নয়। আজকে রাত অনেক আরাধনার, আশীর্বাদের, আনন্দের। হ্যাঁ কেয়া, আমাদের সেই অনেক আশার একটি রাত আজ দুঃখের আধারে ছেয়ে গেছে। যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, যার কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি, আজ তাকেই বিয়ে করে স্ত্রীর অধিকার দিতে হয়েছে। আর যে কেয়া আমার চিন্তায়, ভাবনায়, আনন্দ বেদনায় আমার জীবনের সাথে মিশে আছে, তারই ঠাই হলো সতীনের ঘরে। ভাগ্যের কি নির্মম পরিহাস কেয়া।
আমি বিয়ে করেছি শুনে তুমি যেমন প্রচন্ড আঘাত পেয়েছো, আর তোমাকে বিয়ে করবো না বললে মা হয়তো তার চেয়ে বেশি আঘাত পেয়ে মারাই যেত। অথচ অথচ তোমারই চিঠিতে জানতে পেলাম মা অসুস্থ, আর ওদিকে রবিন গুলিবিদ্ধ হয়ে ক্লিনিকে। মা আর ভাইকে বাঁচাবার জন্য সেদিন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বলো কি এরপরেও কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? না, আর অপরাধী করো না। তোমাকে আজ স্পর্শ করতেও আমার ভয় হয়। ওরা মাটি ছুলে হয় সোনা, আর আমি মাটি ছুলে পড়ে অঙ্গার হয়ে যায়। সতীনের ঘর করতে কোনো মেয়েই চায় না, তবু তবু এদেশে অনেক মেয়েকেই সতীনের ঘর করতে হয়। আমার ভাগ্য। আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর অধিকার চাইব না, কিন্তু কিন্তু লোকে জানবে তুমি আমার স্বামী। শুধু শুধু এই ভিক্ষেটুকু আমাকে দিও। না, দোহাই তোমার, আমাকে স্পর্শ করে যে অপরাধী হয়েও না, আমাকেও কলঙ্কিনী করো না। ভাগ্যই যখন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তখন তখন আরেকজনের স্বামীর বুকে মাথা রেখে নারী জাতির বদনাম করতে চাই না, বদনাম করতে চাই না।